সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 8টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো আজকে কোনো লাইফস্টাইল ব্লগ হবে না। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে কিন্তু আমি আমার 19 মাসের বাচ্চার ডেইলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, অন্য সময় যেরকম হচ্ছে আমিষ খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে কিন্তু ওকে নিরামিষ খাবারের মধ্যে আমি কি কি খাওয়াই, তো সেটাই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। কেননা বৃহস্পতিবার শনিবার যেহেতু আমাদের নিরামিষ খেতে হয়, তো সেই কারণে কিন্তু মাছ ডিম এসব কিন্তু আমরা বাড়িতে অ্যালাউ করি না। আর সেই জন্যেই কিন্তু তখন মেয়েকে কিন্তু নিরামিষ খাবারই খাওয়াতে হয়। তো চলো আজকে নিরামিষ খাবার ওর জন্য কী কী খাওয়াই সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো, সকালবেলায় কিন্তু মনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই ওকে আগে কিন্তু একটু চোখ মুখটা ধুইয়ে দাঁতটা একটু পরিষ্কার করে দিয়েছি। আর তারপরে ঘরে নিয়ে চলে এসেছি, আর ঘরে এসেই কিন্তু একটু মুখটাতে ক্রিম লাগিয়ে দিলাম। আর তারপরে গায়ে একটু পাউডারও দিয়ে দিয়েছি, কেননা এখন যেহেতু একটু গরম পড়েছে, তো সেই কারণে প্রচণ্ডই তো ঘেমে যায়, তো সেই কারণে একটু ভাবলাম যে পাউডারটা দিয়ে দিই। আর তারপরে ওইদিকে তোমাদের দাদাভাই তো উঠে কাজে চলে গেছে, আর পরমেও কিন্তু এখনও শুয়ে রয়েছে। তো আর আমি এখন কিন্তু মনাকে নিয়ে চলে এসেছি নিচে, আর নিচে এসেই কিন্তু এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এসে মনার খাবারটা তৈরি করে নিচ্ছি। আর ওকে কিন্তু সকালবেলায় আমি সুজিটাই রান্না করে খাওয়াই, কেননা সুজিটা খাওয়ালে কিন্তু বেশ খানিকক্ষণ পেটে থাকে। আর এখন যেহেতু 8:30 মতন বেজে গেছে, ও এখনই সকালের খাবারটা খাবে, তারপরে কিন্তু আবার সে 11:30 12টা নাগাদ গিয়ে একটা খাবার খায়। তো সেই কারণে এখন একটু মোটামুটি খুব হালকাও না, আবার খুব ভারী খাবারও খাওয়াই না। তো সেই কারণে এই যে সুজিটাই কিন্তু খাইয়ে থাকি। আর অনেকটা ছোট থেকেই ওকে কিন্তু আমি প্রথমে আর কি সলিড খাবারের মধ্যেই সুজিটাই কিন্তু খাইয়েছিলাম। আর সেই কারণে ওই সুজি খাবারটা খেতে কিন্তু প্রচণ্ড পছন্দ করে। তো হয়তো যখন একটু আধটু শরীর খারাপ থাকে তখন খেতে চায় না, কিন্তু মোটামুটি অন্য সময় কিন্তু ঠিকঠাকভাবে খেয়েই নেয়। তো যাই হোক, এদিকে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি, আর তারপরে তো রান্নাঘরে এসে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করছি, আর তার সাথে সাথে কিন্তু মনার খাবারটাও তৈরি করে নিচ্ছি। তো এদিকে কিন্তু একটা বড় সাইজের, বেশ বড়ই আর কি, একটা আপেল নিয়েছি, আর তার সাথে কিন্তু একটা বড় সাইজেরই একটা মিষ্টি আলু নিয়েছি। তো আপেলটা আর মিষ্টি আলুটা যদি আমি ওকে কাঁচা অবস্থায় খেতে দিই তাহলে কিন্তু পুরো আপেলটা খেতে পারবে না। তো সেই কারণে কিন্তু একটু সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিয়ে সেটা কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে ওকে খাইয়ে থাকি। আর অনেকটা ছোট থেকেই, প্রায় 6-7 মাস বয়স থেকেই কিন্তু ওকে এই আপেল সেদ্ধটা আমি দিই। আর সেই কারণে ওই খাবারটাও কিন্তু বেশ পছন্দ করে। তো মোটামুটি খাওয়া তোর কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু স্নান করিয়ে দিয়েছি মনাকে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে ঠিক 12টা মতন। আর এখন ঘরে চলে এসেছি। ঘরে এসেই ও কিন্তু ঘুমের জন্য প্রচণ্ডই কান্নাকাটি করছে, তো সেই কারণে ওকে কিন্তু তাড়াতাড়ি করে একটু গা হাত পায়ে ক্রিম মাখালাম, তার সাথে একটু মুখেও ক্রিম মাখিয়ে দিয়েছি। আর তারপরে একটু কিন্তু ওকে জামা কাপড়টা পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কেননা ও ঘুম পেয়ে গেলে মোটামুটি খুব কান্না করে যতক্ষণ না আর কি ঘুমোতে পারে। তো সেই কারণে এই সময়টা আর বেশি রকমের ভিডিও ক্যাপচারিং করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেইটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওইদিকে আমার তো রান্নাঘরের কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে, তো সব কিছু শেষ করেই কিন্তু আমি মনাকে নিয়ে ওপরে চলে এসেছি। আর এখন মনাও ঘুমোবে, তার সাথে সাথে আমিও কিন্তু মনার সাথে একটু পাশে শুয়ে থাকবো। এতে কি হয়, আমারও একটু রেস্ট হয়ে যায়, আর তাছাড়া ফোনের যে সমস্ত কাজকর্ম থাকে সেটাও কিন্তু আমার হয়েই যায়। তো এই যে এখন যে দুপুরের খাবারটা তোমরা দেখতে পাবে, তো এটা কিন্তু আমি ঠিক হচ্ছে সকালবেলাতেই করেছিলাম, যখন কিনা আর কি রান্নাঘরে ছিলাম, তো ঠিক তখন। তো ভিডিও তোমাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিও ক্লিপসটা একটু পরেই অ্যাড করেছি। তো এখানে কিন্তু নিরামিষ খাবার রান্না করব। তো এখানে কিন্তু আমি আলু, মিষ্টি কুমড়ো,
আর কি কচি কুমড়ো যেটা হয় সেটা, তারপরে হচ্ছে একটু চিচিঙ্গা, তারপরে একটু হচ্ছে আলু দিয়েছি, এমনি খাবার যে আলু সেটা দিয়ে, আর তার সাথে অল্প করে একটু মুসুরির ডাল দিয়েছি, দিয়ে ওটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এই যে প্রেশার কুকারে যেহেতু খাবারটা রান্না করব, তো সেই কারণে প্রেশার কুকারে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে সেখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে সবজিগুলো এখানটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতন হলুদ আর একটু নুন দিয়ে, মানে যতটুকু পরিমাণ ওকে খাওয়াবো তো সেইটুকু অনুযায়ী সেই সব কিছু দিয়ে তারপরে কিন্তু আরও একটু হালকা নাড়াচাড়া করে এখানটায় কিন্তু আমি ওর জন্যে অল্প একটু ভাত অ্যাড করব। কেননা এখন কিন্তু ওই আলাদা করে কোনো তরকারি রান্না করব না এটার, তো এখানটায় মোটামুটি একটা খিচুড়ি টাইপের রান্না করব। তো সেই কারণে যে আমরা যে খাবার খাই, তো সেই খাবার রান্না করা যে ভাত ছিল, তো সেই ভাতটাই কিন্তু এখানটায় দিয়ে দিয়েছি। আর ওইদিকে সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, সবজির কাঁচা গন্ধটাও চলে গেছে। আর এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানটায় কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আটকে প্রায় 4 থেকে 5টা সিটি হওয়া পর্যন্ত রেখে দেবো। তো এখন মোটামুটি 4-5টা সিটি হয়ে গেছে, আর তারপরে কিন্তু খাবারটা আমার পুরো তৈরি হয়ে গেছে। তো দেখো এই যে খাবারটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো একটু বাচ্চাদের খাওয়াতে গেলে ভালো করে একটু সেদ্ধ করে না নিলে পরে সেই খাবারটা কিন্তু খাওয়ানো উচিত না। আর এই দেখো খাবারটা আমি ওকে, মনা তো দুপুরে ঘুমিয়ে পড়েছিল 12টা নাগাদ, আর তারপরে কিন্তু ঘুম থেকে উঠেছে প্রায় দুপুর 2:30টা নাগাদ। আর তারপরে কিন্তু একটু খেলাধুলো করেছে, তারপরে যখন আর কি 3টে নাগাদ বাজে, তো তখন কিন্তু ওকে আমি এই যে খাবারটা খাইয়ে দিচ্ছি। আর এই খাবারটা আমি কিন্তু হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি, আর নেওয়ার পরে দেখো সমস্ত সবজি থেকে শুরু করে ভাত সমস্তটাই কিন্তু ভালোভাবে গলে গেছে, আর একটু নরম নরম হয়েছে। আর এখানে কিন্তু ও এই খাবারটা বেশ ভালোভাবেই খেয়ে নিচ্ছে। তবে এই যে মাছ হলে যে খাবে, নিরামিষ হলে খাবে না এমনটা কিন্তু নয়, আমার মনা কিন্তু মাছটাও বেশ ভালোই খেয়ে নেয়। আর তাছাড়া এই যে যখন নিরামিষের দিন তখন কিন্তু এইভাবে আমি একটু খিচুড়ি রান্না করে দিই, তো এটাও কিন্তু ও সুন্দরই আর কি খেয়ে নেয়। তবে হ্যাঁ, ওর একটু খেতে সময় লাগে, মুখে খাবার নিয়ে অনেকক্ষণ রেখে দেয় তারপরে কিন্তু খেয়ে নেয়। তবে কি বলো তো, আমি তো মা, একটু ধৈর্য ধরে কিন্তু ওকে খাইয়ে থাকি, প্রায় 20 মিনিট মতন ওর খাবারটা খেতে সময় লেগে যায়। আর এই দেখো এদিকে খাবারটা তো খাচ্ছে, আর তার সাথে কিন্তু এই যে দিদি আর বোন দুজনে মিলেই একটু ফোন দেখছে। তো যাই হোক, এদিকে খাবারটা খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এদিকে দেখো এই যে বড় মেয়ে তার সাথে তোজো, ওরা সবাই হচ্ছে মোবাইলে গান চালিয়ে নাচানাচি করছে, আর তার সাথে কিন্তু মনাও এই দেখো নাচানাচি করছে ওদের সাথে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো করে, তো সেগুলোই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো দেখো এদিকে কিন্তু মনাও দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। তো মনা, যাই হোক, মনাকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করানো হয়ে গেছে, আবার তো সেই খাওয়াবো সন্ধ্যের সময়। তো প্রায় এখন ও এভাবে খেলাধুলোই করবে, একটু মাটি মাটি লাগাবে গায়ে হয়তো। তো যখন আর কি সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু তার আগে আমি ওকে একটু গাটা আর কি ভিজে গামছা দিয়ে মুছিয়ে আবার কিন্তু জামাটা চেঞ্জ করে দেবো। তো এইভাবেই কিন্তু ও সারাটা দিন কেটে যায়, আর তারপরে তো রাত আছেই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। দেখা হবে, টাটা।